হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যায় 2 এর পার্ট 2 ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো দেখো, যখন এভাবে ম্যাথ দেওয়া থাকবে, পার্ট 2 ক্লাস করার আগে অবশ্যই পার্ট 1 ক্লাসের সূত্রগুলো ভালোভাবে দেখে নিতে হবে। তো এখানে যে ম্যাথগুলো আছে দেখো, একটি মাটির নমুনার জলীয় অংশ 15% এবং আয়তনিক একক ওজন 2000 কেজি পার মিটার কিউব এবং আপেক্ষিক পুরুত্ব 2.65 হলে গামাডির মান হচ্ছে শুষ্ক ঘনত্ব, ই হচ্ছে ভয়েড রেশিও, এন হচ্ছে পরোসিটি, এস আর হচ্ছে সম্পৃক্ততার মাত্রা, এসি হচ্ছে এয়ার কন্টেন্ট নির্ণয় করো। দেখো এখানে জলীয় অংশকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ওমেগা হচ্ছে 15%, এটাকে 100 দিয়ে ভাগ দিলে 0.15 আসবে। আর এই যে এখানে দেখো দেওয়া আছে আয়তনিক একক ওজন, এটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়। তাই এখানে আমরা লিখছি গামা 2000 কেজি পার মিটার কিউব দেওয়া আছে। তো এখানে দেখো এবং আপেক্ষিক পুরুত্ব দেওয়া আছে 2.65, জি এর মান দেওয়া আছে 2.65। তো ভাইয়া এখন আমাদের কি বের করতে হবে? গামা ডির মান বের করতে হবে। তো গামা ডি কি? গামা ডি হচ্ছে শুষ্ক ঘনত্ব। শুষ্ক ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। এখন আমরা লিখি শুষ্ক ঘনত্ব। শুষ্ক ঘনত্বকে গামা ডি দ্বারা প্রকাশ করা হয়, গামা 1 প্লাস ওমেগা। তো ভাইয়া গামার মান কত? 2001 প্লাস ওমেগার মান হচ্ছে 0.15। তো এটার অ্যান্সার ক্যালকুলেশন করলে আসবে 1739 কেজি পার মিটার কিউব। এটা একটা অ্যান্সার। তো আমরা একটা অ্যান্সার পাইলাম, শুষ্ক ঘনত্ব গামা ডির মান। এখন দেখো বের করতে হবে ই কে কি দ্বারা প্রকাশ করা হয়? ভয়েড রেশিওকে ই দ্বারা প্রকাশ করা হয়। রেশিওকে ই দ্বারা প্রকাশ করা হয়। সো এখানে ই এর মান, তো এখন ম্যাথটা ভালোভাবে খেয়াল করতে হবে। একটি মাটির নমুনার জলীয় অংশ 15% এবং এখানে যদি ম্যাথের মধ্যে লেখা থাকতো যে একটি মাটির সম্পূর্ণ সম্পৃক্ত মিত্রতা হলে তাহলে আরেকটা সূত্র ব্যবহৃত। যদি বলতো যে সম্পূর্ণ সম্পৃক্ত, তাহলে ওই যে সূত্রটা ব্যবহৃত সেটা হচ্ছে ই জি গামা ওমেগা গামা ডি। যদি থাকতো কি যে একটি মাটির সম্পূর্ণ সম্পৃক্ততা, যেহেতু এখানে লেখা নেই যে একটি মাটির সম্পূর্ণ সম্পৃক্ততা, এই জন্য এই সূত্রটা এখানে হবে জি গামা ওমেগা গামা ডি -1। এইভাবে সূত্রটা ব্যবহার, মানে মাথা খাটায় তোমাকে সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? ই এর সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে জি গামা ওমেগা গামা ডি। এটা যদি ম্যাথের মধ্যে যদি দেওয়া থাকে সম্পূর্ণ সম্পৃক্ত, তাহলে এই সূত্র ব্যবহার হবে। আর যদি সম্পূর্ণ সম্পৃক্ত লেখা না থাকে তাহলে এই সূত্র ব্যবহার হবে, জি গামা ওমেগা গামা ডি -1। বুঝতে পারছি? যেহেতু এখানে সম্পূর্ণ সম্পৃক্ত নাই, তাহলে আমাদের জি গামা ওমেগা গামা ডি -1 এই সূত্র ব্যবহার করে ম্যাথ করতে হবে। তো আমরা মান বসাবো। এখন দেখো জি এর মান আমাদের দেওয়া আছে কত? 2.65 গামা ডি গামা ওমেগা। এখন গামা ওমেগার মান কত বসাবা? এখানে দেখো গামার মানটা দেওয়া আছে কিসে? কেজি পার মিটার কিউবে। এখানে যদি গ্রাম পার সিসিতে থাকতো তাহলে আমরা গামা ওমেগার মান 1 বসাইতাম। যদি এখানে পাউন্ড ফিট কিউবে থাকতো তাহলে গামা ওমেগার মান বসাইতাম 62.5। যদি আমাদের এখানে কেজি পার মিটার কিউব থাকতো, এখানে যেহেতু কেজি পার মিটার কিউব আছে, তাহলে আমাদের গামা ওমেগার মান কি হবে? 1000। আবার এখানে যদি কিলো নিউটন পার মিটার কিউব থাকতো তাহলে আমাদের গামা ওমেগার মান হইতো কত? 9.8। তোমাদেরকে এই চার্টটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে, তাছাড়া তোমরা ম্যাথ করতে পারবে না। সো এখানে গামার মান কত দেওয়া আছে? 2000 কেজি পার মিটার কিউব। এই জন্য গামা ওমেগার মান হবে কত? 1000। তাহলে ইনটু 1000। আর আমরা গামা ডির মান কত পাইছি? দেখো 1739। ক্যালকুলেশন করলে কত আসবে বলো? ক্যালকুলেশন করলে আসবে 0.52। এটার কোনো একক নাই। যত পার্সেন্ট আসবে, রেশিও আসবে, এগুলোর কোনো একক হয় না। সো এটা একটা অ্যান্সার। তারপরে এন হচ্ছে কি? পরোসিটি।
সিটি, পরোসিটিকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর সূত্র কি? ই 1 প্লাস ই। তাহলে ই এর মান কত পাইছি আমরা? 0.52, 1 প্লাস 0.52। ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে আসবে 0.342, 0.342। এটা একটা অ্যান্সার। এরপরে আমরা কি এসআর, এসআর হচ্ছে সম্পৃক্ততার মাত্রা, সম্পৃক্ততার মাত্রা, সম্পৃক্ততার মাত্রা, সম্পৃক্ততার মাত্রাকে এসআর দ্বারা প্রকাশ করা হয়। এসআর এর সূত্র কি ভাইয়া? এসআর এর সূত্র হচ্ছে ওমেগা জি ডিভাইডেড বাই ই, ওমেগা জি ডিভাইডেড বাই ই। এই সূত্র ব্যবহার করতে হবে তোমাদেরকে। ওমেগার মান কত? 0.15 ইন্টু জি এর মান কত? 2.65, আর ই এর মান কত? ই এর মান দেখো কত পাইছি আমরা? 0.52। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে আসবে 0.764, 0.764। এরপরে আমাদের লাস্ট আছে কি? এসি, এয়ার কন্টেন্ট। এয়ার কন্টেন্টের সূত্র কি? এয়ার কন্টেন্ট, এয়ার কন্টেন্ট কি? এসি দ্বারা প্রকাশ করা হয়। 1 মাইনাস এসআর। তো 1 মাইনাস 0.764, এসআর এর মান কই পেলাম? এই যে এসআর এর মান 1 মাইনাস 0.674 কত আসে? 0.236, 0.236। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে এসআর এর মান যদি কখনো, এসআর এর মান তো যদি যে শুষ্ক থাকে তাহলে কি হবে? 0 আসবে, আর যদি সম্পৃক্ত থাকে তাহলে 1 আসবে। তো এখানে এসআর এর মান কখনো 1 এর বেশি হবে না। যদি 1 এর বেশি কখনো এসআর এর মান আসে তাহলে আমরা লিখবো না, এখানে 1 দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখানে একটু সাবধানে থাকবে। যদি এসআর এর মান 1 এর কম আসে তাহলে আমরা মাইনাস করব, যেটা আসবে সেটা। আর যদি এসআর এর মান কখনো 1 এর বেশি আসে তাহলে আমরা 1 মাইনাস 1 করব, কখনো ওই বেশিটা মাইনাস করব না। সো এখানে আরেকটা ম্যাথ নিয়ে আসলাম। এখানে দুই টাইপের ম্যাথ আছে, একটা হচ্ছে সম্পূর্ণ সম্পৃক্ত আর একটা হচ্ছে সম্পৃক্ত ছাড়া। তো এখানে দেখো কি বলছে, একটি সম্পৃক্ত মৃত্তিকার নমুনার জলীয় অংশের পরিমাণ 45% এবং আপেক্ষিক পুরুত্ব 2.6 হলে ই এন গামা ডি গামা স্যার নির্ণয় করো। তো ভাই আমি গত ম্যাথটাতে একটু মিস্টেক করছিলাম, সেটা হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে ই এর সূত্র হচ্ছে দুইটা। একটা এখানে ভুলে বলে ফেলছি, ই এর যদি সম্পূর্ণ সম্পৃক্ত লেখা থাকে, যে একটি সম্পৃক্ত মৃত্তিকা, যদি সম্পৃক্ত মৃত্তিকা থাকে তাহলে সূত্র হবে ওমেগা জি এসআর, এই সূত্র ইউজ হবে। আর যদি সম্পূর্ণ মৃত্তিকা না থাকে তাহলে সূত্র হবে ই ইজ ইকুয়াল টু জি গামা ওমেগা গামা ডি মাইনাস 1। এবার বুঝতে পারছো তো? তো তাহলে যখন তোমরাই বলো এখানে কি আছে, একটি সম্পৃক্ত মৃত্তিকা, তাহলে সম্পৃক্ত মৃত্তিকার জন্য কোনটা সূত্র ব্যবহার হবে? এই সূত্র ব্যবহার হবে, ই ওমেগা জি ডিভাইডেড বাই এসআর। তো এখন দেখো এখানে আমাদের প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে এগুলো এখন নোট করি। একটি সম্পৃক্ত মৃত্তিকার নমুনা অংশের পরিমাণ, নমুনার জলীয় অংশের পরিমাণ, তাহলে ওমেগার মান দেওয়া আছে কত? 45%, তাহলে 100 দিয়ে ভাগ দিলে 0.45। এরপরে কি দেওয়া আছে? আপেক্ষিক পুরুত্ব 2.69, সরি, আপেক্ষিক পুরুত্বকে জি দ্বারা প্রকাশ করে, জি এর মান দেওয়া আছে 2.69। এরপর আমাদের বের করতে বলছে কি? ই এর মান বের করতে বলছে, এন এর মান বের করতে বলছে, গামা ডি এর মান বের করতে বলছে, গামা স্যাট এর মান বের করতে বলছে। তো এখন আমরা ই এর মান বের করি। ই কি? ভয়েড রেশিও, ই কে আমরা একটু কি বললাম, যদি সম্পৃক্ত থাকে তাহলে কোন সূত্র ইউজ হবে? ওমেগা জি ডিভাইডেড বাই এসআর। তো ভাই এখানে এসআর এর মান কত আসবে? এসআর এর মান আসবে 1।
যেহেতু কি সম্পৃক্ত মৃত্তিকা। এসআর এর মান কত 1। তাহলে এখন এখানে আমরা মান বসাই, ওমেগার মান কত 0.45 ইনটু জি এর মান কত 2.69 আর এসআর এর মান কত 1। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 1.21। এরপরে দেখো পরোসিটি কি এন এর মান বের করবে। এন কি পরোসিটি প্রকাশ করে, পরোসিটি কে এন দ্বারা প্রকাশ করা। এর সূত্র কি E1 প্লাস E। এর মান কত পাইছি 1.21 1 প্লাস 1.21। তাহলে কত আসবে ক্যালকুলেশন করলে আসবে 0.55। দুইটা অ্যান্সার হয়ে গেল। এখন আমাদের বের করবে কি গামা ডি এর মান। দেখো গামা ডি কে কি দেয় শুষ্ক একক ওজন। এখানে গামা ডি হচ্ছে শুষ্ক একক ওজন। তাহলে শুষ্ক একক ওজনকে গামা ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গামা ডি এর সূত্র কি ভাইয়া? গামা ডি এর সূত্র হচ্ছে জি গামা ওমেগা 1 প্লাস ই। জি গামা ওমেগা 1 প্লাস ই। দেখো জি এর মান কত দেওয়া আছে 2.69 ইনটু এখানে গামা ওমেগার মান দেখো তো কোনো আগের ম্যাথটা যত ছিল কেজি পার মিটার কিউব হলে এত ধরবে এত হবে। তো তুমি এখানে যেহেতু এখানে কোনো কোনো কেজি পার মিটার কিউব এগুলো ইন্ডিকেট করে দেওয়া নাই, সো তুমি যে কোনো একক নিয়ে ম্যাথটা করতে পারবা। তাহলে আমরা এখানে 1000 ধরেই ম্যাথটা করবো। তাহলে গামা ওমেগার মান আমরা কত ধরছি? গামা ওমেগার মান আমরা ধরছি 1000 ধরলাম। 1 প্লাস ই এর মান কত পাইলাম? ই এর মান পাইছি 1.21। তো আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 11.94 কেজি পার মিটার কিউব। এটা হবে কেজি পার মিটার কিউব। এরপরে আমাদের আরেকটা আছে গামা স্যাট। গামা স্যাটকে সম্পৃক্ত একক ওজন হচ্ছে গামা স্যাটের সূত্র কি ভাইয়া? জি প্লাস ই গামা ওমেগা 1 প্লাস ই। এখন ক্যালকুলেশন করে মান বসাও। জি এর মান কত পাইছি 2.69 প্লাস ই এর মান কত 1.21 ইনটু গামা ওমেগার মান কত 1000 1 প্লাস ই এর মান কত 1.21। তো ক্যালকুলেশন করলে আসবে কত? ক্যালকুলেশন করলে যা আসবে তাই গামা স্যাটের মান। তো এই ছিল অধ্যায় 2 এর দুই ধরনের ম্যাথ। একটা হলো সম্পৃক্ত আর একটা হলো সম্পৃক্ত ছাড়া। যদি সম্পৃক্ত সহ হয় তাহলে ভয়েড রেশিওর সূত্রটা হবে ওমেগা জি ডিভাইডেড বাই এসআর। আর যদি সম্পৃক্ত না থাকে তাহলে ই এর সূত্র হবে জি গামা ওমেগা গামা ডি মাইনাস 1। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।